হাই বন্ধু, এখন বাজে সকাল 6:30 আর আমি বেরিয়ে রেডি হয়ে যাচ্ছি একটা কাজে। যদিও এই কাজটা আমার দোকান থেকেই পাঠানো হচ্ছে, কারণ ডিউটির মধ্যেই আছি আমি। যেহেতু 6:30 বাজে, এখনও কোনো লোকের দেখা নেই, আর আমি একা টোটোয় বসে আছি। আর এই ডাব গাছটায় দেখেছো কত ডাব ধরেছে। যাই হোক, অবশেষে আমার টোটো ছাড়লো, কারণ টোটোতে 6 জন না হলে টোটো ছাড়ে না। 6 জন হতেই প্রায় 6:30 থেকে 8:30 পর্যন্ত বসতে হয়েছে। আর এই ঠান্ডার সময় কুয়াশা ভরা রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলে। যাই হোক, পৌঁছে গেছি। এখানে টোটো ভাড়া মিটিয়ে আমি এখন ঘাটের দিকে রওনা দিচ্ছি, কারণ নদীর ওপারে আমার যেতে হবে। এসে দেখি বোট ছেড়ে দিয়েছে, মানে নৌকাটা ওপারে চলে গেছে। আর এখন অবশ্য বসতে হবে এই ঘাটেই, কারণ যতক্ষণ না নৌকো আসছে ততক্ষণ বসতে হবে। যাই হোক, ওপারে দেখি নৌকোটা আস্তে আস্তে ছেড়ে দিয়েছে, তাও নৌকো ছাড়তে প্রায় 15 থেকে 20 মিনিট লেগে গেল। আর এই সকালবেলায় দেখি নদীর ধারে এসে সব বাগদা মাছ ধরছে, মানে ছোট ছোট বাগদার বাচ্চা। আর ওপাশে ওই বোট আসতে শুরু করে দিয়েছে। আর বোটে কত লোক আছে তা তোমরা নিজেরাই দেখতে থাকো, কারণ সকালবেলা ওপার দিয়ে এপারে আসবে সব ব্যবসারই জন্য। যাই হোক, সবাই নেমে গেলে আমি এই বোটে চড়েই যাব ওপারে। আমার কাজটা আছে ওই পারেই। অবশেষে চলে আসলাম নদীর এপারে। আর আমার কাজ যেহেতু এপারে, তাই এপারে নামতে হবে। আর এপারেও এসে দেখি এপাশেও বাগদা মিন ধরছে সবাই। এই ঠান্ডার মধ্যে আমি জানি না, আমি তো টোটোতে আস্তে আস্তেই প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো, আর এই ঠান্ডা জলেই সবাই বাগদা মিন ধরছে। যাই হোক, এপারে এসেও আবার একটা ভ্যান ধরে নিলাম। আর ভ্যানে যেতে যেতে চারি সাইডের অপূর্ব দৃশ্য যা মুগ্ধ করে দিচ্ছে এই সকালটাকে, তোমাদেরও সাক্ষী রাখলাম আমি আজ এই সকালে। তোমরাও দেখতে থাকো গ্রাম বাংলার এই অপূর্ব দৃশ্য। যাই হোক, আজকের আমার মিনি ব্লগ হয়তো এই পর্যন্তই থাকবে। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আর আমি যেহেতু একটা কাজে যাচ্ছি, সেই কাজটা সম্পূর্ণ তোমাদের দেখাতে পারবো না। যাই হোক, গ্রাম বাংলার অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমি আমার কাজের উদ্দেশ্যে পৌঁছচ্ছি, আর তোমাদেরও সাক্ষী রেখে গেলাম এই সুন্দর দৃশ্যে। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এই ঠান্ডা মরশুমের আনন্দ উপভোগ করবে। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।